মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়াল থেকে মা বোনরা যারা শুনছেন, মাগো আপনারা তো দিন ধর্ম সম্পর্কে অনেক বেশি আবেগপ্রবণ। পুরুষরে ওয়াজ শোনাইতে যতটা কষ্ট, মা বোনদেরকে ওয়াজ শোনাইতে কিন্তু এত কষ্ট না। পুরুষরা একটা বয়ান বুঝতে যত সময় নেয়, মা বোনরা কিন্তু বয়ান বুঝতে এত সময় নেয় না। তারা খুব সহজে স্বল্প সময়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো বুঝার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতাটুকু দিয়েছেন। মা, আপনাদেরকে অনুরোধ করি, আপনার শাশুড়ি আপনার মা, আপনার শ্বশুর আপনার বাবা বানায় দেন। আপনার মা আপনার বাবা হিসেবে তাদের খেদমত করেন। দেখবেন আপনি যদি আপনার শ্বশুর আর আপনার শাশুড়িকে আপনার নিজের মায়ের মতো খেদমত করেন, আপনার স্বামী আপনার মাকে, আপনার বাবাকে নিজের মায়ের মতো সম্মান করবে। ঠিক কিনা বলেন? মাগো, স্বামীর অবাধ্য হয়েন না। মা সন্তানগুলাকে দিনদার বানান। যাই কিছু বানান না কেন, আর্কিটেকচার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, কিন্তু দিনদার বানান। দিনদার আগে বানান। ইঞ্জিনিয়ার না বানাইলে কবরের হিসাব নিতে হবে, দিনদার না বানাইলে হাসরের হিসাব দিতে হবে। সন্তানগুলাকে কিভাবে মানুষ করেছ হিসাব দিতে হবে। এমন একটা জীবন তৈরি করেন ভাই, এমন একটা জীবন তৈরি করেন বাবা, এমন একটা জীবন তৈরি করেন আমার মা, আমার বোনেরা। অনুরোধ করি দুইটা হাত জোড় করে, আজকে আসার সময় ঢাকায় উত্তরা হাউস বিল্ডিং পার হয়ে এয়ারপোর্টে আসবো, এই জায়গার মধ্যে একটা ছেলে মোটরসাইকেল, আমাকে ফলা পাইতো মোটরসাইকেলের উপরে উঠলে মনে হয় আজরাইলের ফিডে চড়ছে, তাই না? কি একটা পাগলামি শুরু করে দেয়। এটা কি ফাইজলামির জিনিস? এটা হলো ব্যবহার করবেন, আপনার প্রয়োজন সারবেন, প্রয়োজন মাফিক, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আগেরকার সময়ের অনেক ডাক্তাররা দেখবেন এখনো এই আগের জমানার সিডিআই মোটরসাইকেল চালায়, হুন্ডা চালায়। জিগে দেখেন জীবন একটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই, সারা জীবন একটা মোটরসাইকেল চালাইতেছে। কিন্তু তুমি মিয়া কিতে হয়েছে আজকে দেখি যে হে আমগরে ওভারটেক করে ভো ভো করে এমন টান দিল, আমি তো কইতেছি বলে রে পরপরে মনে হয় রে অ্যাক্সিডেন্ট হইবরে কইতে কইতে আর কিতে যাই আরেক ঘন্টা আলাদা দিছে, হেরে শুধু হালাই দিছে, হালাই একটা চোখের সামনে। আমার গাড়িতে আবার ক্যামেরাতে সব ভিডিও হয়। এই যে আমরা এখানে চলে আইছি, গাড়ি যে হেন রয়েছে, এই গাড়ির চতুর্দিকে ভিডিও হইতেছে। তো আমার গাড়িতে আবার ভিডিও হইছে, এই কান্নাতে কান্নাতে যাই আরেক বেটারে ফালাই দিয়া তেজে পড়ছে, তারও ক্ষতি হয়েছে। কিন্তু যে বেটারে গিয়ে লাগাই দিছে হে বেটার মনে পাও ভেঙে গেছে। হেরা ছিল দুইজন, দুজন পড়ছে, একজন তো পাওই মাটিতে ফেলতে পারতেছে না, ল্যাংলা ল্যাংলা হাঁটতেছে, আরেকজন হেতারে দোষে তুই করলি কি কাম নাই। মোটরসাইকেল চালাও যে যুবক ভাইরা আছো, অনুরোধ করি ভাই, এটা তোমার প্রয়োজনের জিনিস, এটা ফ্যাশন করার জিনিস না। তবে হ্যাঁ, গাড়ি একটা শখ। তুমি যদি কাউ যে হুজুর আপনার কি শখ নাই, গাড়ি সম্পর্কে আমার শখ তোমার চেয়ে বেশি ভাই, তোমার চাইতে বেশি। তবে হ্যাঁ, আমি এটা শখ করবো, এটারে সাজাবো, আমি চলবো নিয়ন্ত্রণের মধ্যে। আমি কাউরে অ্যাক্সিডেন্ট করতাম না, আমার এই অ্যাক্সিডেন্ট করে দেয় প্রত্যেক বছর, প্রত্যেক বছর একবার দুইবার এটা হয়, প্রত্যেক বছর। গতবার হয়েছে, গতবার হয়েছে, তার আগের বার হয়েছে। হ্যাঁ, এখন কথা হলো আমি ভালো হওয়ার চেষ্টা করলে কি হয়, আমার আরেকজন অ্যাক্সিডেন্ট করলে অন্তত পক্ষে আমি আমার ক্ষতিটা পরিমাণ একটু কম হয়। কিন্তু আমি যদি আরেকজন অ্যাক্সিডেন্ট করে দিই, ক্ষতিটা বেশি হবে। একদিকে যেমন আমার ক্ষতি, আমার গাড়ির ক্ষতি, আরেকদিকে যারা অ্যাক্সিডেন্ট করলাম হ্যার ক্ষতি, হ্যার ক্ষতিপূরণ তো আমার। আর তোমার যদি নিরাপত্তার দিক চিন্তা করো আমার ভাই, অনুরোধ করি, বহু যুবক মোটরসাইকেলে ইন্তেকাল করেছে, বহু যুবকের মৃত্যুর কারণ হয়েছে মোটরসাইকেল। কুমিল্লাতে আসলাম তো গত কয়েক বছর আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টে শামীম মেম্বার না যেন একজন মেম্বার ছিলেন, ওই মেম্বার সাহেবের বাড়িতে একটা মাহফিল আসছিলাম কয়েক বছর আগে। যেদিন মাহফিল আসছি তার এক সপ্তাহ আগে ওই এলাকারই দুই ভাই একসাথে ঢাকায় গেছে মোটরসাইকেল কিনতে। অনেক দিনের শখ, বাপ বিদেশ থাকে না কোথায় যেন থাকে, তারা টাকা দিছে, অনেক দিনের শখ, টাকা জমায় দুই ভাই একসাথে ঢাকা গেছে মোটরসাইকেল কিনতে। মোটরসাইকেল নিয়ে ঢাকার থেকে আইসা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট করে দুই ভাই স্পট ডেড, মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসতে পারে না। এটা আমি খবর পাইছি, আপনাদের কাছে আছে, সত্যতা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন।
এটা কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ 3 বছর আগের, এই তো আমার ভাই 3 বছর আগের ঘটনা। দুই ভাই ছিল না, আপন 2 ভাই, একদম জায়গায় শেষ হয়ে গেছে। আমার যুবক ভাই মোটরসাইকেল চালাও ভাই, সুন্দর করে চালাও। মোটরসাইকেল চালায়া নিজের চরিত্রটা খারাপ করো না। মানুষের গাইল লাগে এটা তো একটা আছে, কিন্তু আর একটা যে মোটরসাইকেলে হেমিয়া তো সামনে ফিসেতে চরিত্র লইছে, ফিসে চরিত্র লইয়ে ঘুরে না, এই চরিত্রের এই বাজে সার্টিফিকেট ফিসে লইয়ে ঘুরবে না, ফালতু সার্টিফিকেট লইয়ে ঘুরু মিয়া। তোমার হুন্ডার ফিসে উঠলে আগে আরো কতজনের হুন্ডার ফিসে উঠছে তুমি খবর আছে তোমার মিয়া, ঠিক কিনা বলেন? তুমি তোমার হুন্ডার ফিসে দিয়ে বেরিয়ে কোন রকমে বইয়া থাকে, আর তুমি যে সাই সাই করে চালাও, এবারে যে ফড়িয়া যায় না, একবারও চিন্তা করে না বলে এবারে তো অভ্যাস আছে হুন্ডা তো উঠলে, ঠিক কিনা বলেন? নাইলে মেয়ে মানুষ মোটরসাইকেলে উঠতে তো ডরাইব যে আল্লাহ এটা নিয়ে ফিরে নিয়ে যায় না, জোরে ছাড়াইলে চিৎকার দিব, ভয় পাইব। কিন্তু তাইয়ে ঘুমা ঘুমা আমরা গাড়ির বইয়া মাঝে মধ্যে দেখি, তাইয়ে আয়না দিয়া এই তো হুন্ডা চল, হুন্ডা চলতে আছে, হে বাদাইমা তো চালাইতে আছে, হুন্ডা হাতের মাহে কিনে দিছে, তেল হাতে ভরে লিছে, হে বাদাইমা তো চালাইতে আছে, তাইয়ে ফিসে বইয়া ওমা গোমা বেনুটি ব্যাগের থেকে বাইর করছে আয়নাটা, আয়নাটা বাইর করিয়া এ মাখতে আছে, আবার সিরানি বাইর করে, সিরুনি বাইর করিয়া চুল তো বাতাসে উঠতেই আছে, বাদাম বাদাম উড়াইতে আছে। ও ফুট ফরের হুন্ডা হে ফুতের বাপের, তেল হে ফুতের, তাইয়ে হুদাই ঘুরে। আর আমার যুবক ভাইরা এই ব্যাগ দফ লইয়া গিয়া গিয়া ফুচকার দোকানও খাড়ায় আর পকেটের টিয়াড়ি শেষ। কি লিগা এগুলি করো না ভাই, হারাম। একটা কথা বলি, একটু মনোযোগ দিয়েন সবাই। আমার যুবক ভাই যারা ক্যারিয়ার মাত্র তৈরি করতেছো বা পড়াশোনা করতেছো বা দুনিয়াতে আস্তে আস্তে নিজে দাঁড়াইতেছো, আর কি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবা, একটা কথা বলি, এখানে এমন কোন একজন যুবক নাই যে স্বাবলম্বী হইতে চাও না, এমন একজন যুবক কিন্তু নাই। সবাই চাও যে আমি বৈধভাবে অনেক সম্পদের মালিক হব, অনেক টাকা রোজগার করব, এই আশা প্রত্যেক ব্যক্তির আছে, প্রত্যেক ব্যক্তির আছে। কিন্তু একটা জিনিস, এই বৈধ রোজগারের পথ আর হইল জিনার পথ, এটা দুই রাস্তা। আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা অন্তরে গাইথা নাও। বৈধ রোজগারের রাস্তা আর হলো জিনার রাস্তা, দুই পথ। তুমি জিনার পথ ধরলে কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না, এটা বাস্তবতার কথা বলছি, এবং কোরআন সুন্নাহ তাই বলে। জীবনে তুমি যদি জিনার পথে থাকো কোনোদিন তুমি স্বাবলম্বী হতে পারবে না। তুমি 1000 কোটি টাকা ইনকাম করবে একদিকে, 5000 কোটি টাকা বেরিয়ে যাবে আরেকদিকে। 10 টাকা ইনকাম করবা, 20 টাকা বের হয়ে যাবে, তুমি 10 টাকা ঋণ থাকবা অল টাইম। জেনার পথ আর সচ্ছলতার পথ এক পথ না। জেনা কারে কয়? চোখের জেনা আছে, কানের জেনা আছে, মুখের জেনা আছে, জ্ঞানের জেনা আছে, অন্তরের জেনা আছে, হাতে পায়ের জেনা আছে। হুজুর এগুলো কি? চোখে দেখলেন কারে? আমির হামজার রিকমেন্ডেবল নাইকা, ঠিক আছে না? আমির হামজা হুজুরে রিকমেন্ড করছে, আবার কইয়া দিছে কি করতাম? আল্লাহর নাম লইয়া চাইতাম, ছায়ার কয় আল্লাহ। কুফুরি, কুফুরি। হারাম কাজ করার সময় আল্লাহর নাম স্মরণ করা কুফুরি, ঈমান থাকে না। আর আমির হামজা হুজুরে কয়ে দিছে আল্লাহর নাম নিয়ে একটু তাকাবেন। তে কতবার চাইছে চিন্তা করে, তা যে করছে বুঝা যায় যে এটা ডেলি চায়। এটা চোখের জিনা, বুঝছেন তো?
এই তারা নিয়ে চিন্তা করছেন নিস, এত সুন্দর যদি আমার একটা বই তো জ্ঞানের জিনা। এই যে বেয়াদব বেড়ি, তারা তো বিধর্মী, তাদের পোশাক আশাক, চালচলন কিংবা ভিডিও টিডিও এগুলো তো আর ইসলামিক মাইন্ডের হয় না। এগুলি দেখলে আপনার মনের মধ্যে জিনায় সুরসুরি দিবে। তখনই আপনি মোবাইল এই ভিডিও থুইয়া ডার্লিংয়ে ফোন করে করবেন, হ্যালো। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রয়, ওরে সকলে ঘুমায় রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, রাত্রি গভীর কখন হয়, প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কয়। আস্তাগফিরুল্লাহ। দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে, দেশটা রসা তলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে, ঠিক কিনা? মা বাবারা অনেক টেনশন করে না, অনফলাবেনের মোবাইল কিনা দিয়ে টেনশন মুক্ত হয়ে যায়। কিছুদিন পরে দেখে ঘর আছে, বিছনা আছে, কম্বল তলে কোল বালিশ, জিত নাই ফুত নাই, ঠিক কিনা বলেন? পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, ঠিক কিনা? 3 বছর 3 মাসের ডরে মোবাইলের ভিতরে গান না লাগাই দিলে লুতা খায় না, ঠিক কিনা বলে? পিঠার খায় না, এটারে ফেট হলে আছে, হেতির আম্মা যে সারাদিন ধরে গুতাইছে, এখন এটাও ফেটাতে নাই, ওকে ফেট আসছিলাম দিকে টিউছে লাগা না লাগাইলে খাবো না। এগুলি বাস্তবতা, শুনলে তো খারাপ লাগবে। আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল, নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে। একজনের কাছে 13টা ছিল, 15টা করে সরকার পারমিশন দিছে। আমাদের দেশের সরকার বড় উদার, 100 টাকা মোবাইলে ভরবেন, 57 টাকা সরকারের বর খা, 57 টাকা সরকারের, আর যে 43 টাকা আর কয়টা, যে কয়টা ভাবি এই কয়টা আরেকজনের বেডি, ঠিক না? তোর কি তারে বাদেন না? শাসনের ভাষায় বললাম, মনে কষ্ট নিও না আমার যুবক ভাই, একটু শাসন করার জন্য বললাম, একটু শাসনের অধিকার তো রাখি নাকি, একটু অধিকার নিয়ে বললাম। তোমার কি ভাই, মোবাইলটা আব্বাই কিনা দিছে, খালি সাজ গুতাইলি, সাজ দিলি আর মোবাইলের টাকা বললি, ট্যাক্সে লয়ে গেল সরকারে, আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে, তুই কি করলি? করলি কি তুই? যদিও হাসতে হাসতে কথাটা বলি, কিন্তু এইবার বাস্তব সিরিয়াস কথাটা বলি। তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো। আজরাইলের কাছে যদি এরকম 1000 পৃথিবীও আজরাইলের কদমে নিক্ষেপ করো আর বলো, ওই যে সময়টা আমার প্রেমিকার সাথে 5 মিনিট কাটাইছিলাম, 5 মিনিট অনলি, 5 মিনিট সময় আমার দাও, আমি 5টা মিনিট অন্তত আল্লাহর কাছে তওবা করে লই, কোন সময় দিবে না, দিবে না। এটা বিশ্বাস করেন তো ভাই? সময় নষ্ট করেন না। হাদিসে মুবারকের মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের সহিহ সনদের হাদিস, দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায়, নবী বলেন ওই যুবকের আল্লাহ আরশে আজিমের ছায়ায় ডান পাশে জায়গা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। 3 নম্বরে নবী বলেন
যে যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সুন্দরী নারী যে যুবককে জিনার প্রস্তাব দেয়, এই যুবক যদি ওই নারীর জিনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, এক লাইন কথা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে জেনা করলে হয়তো 5 স্টার হোটেলে গিয়ে করতে পারবো, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে? এই আল্লাহকে আমি ভয় করি। এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে, নবী বলেন এই যুবককেও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা চান্স তোমারে দেখাই দিলাম, 3টা চান্স, আরেকটা আছে, 4টা পথ। যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয়, যেখানেই থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যুবক অন্তরে নিয়ে মসজিদ থেকে বের হয়, নবী বলেন এই যুবকের আমার আল্লাহ আরশ আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ও যুবক, যৌবনকালে ইবাদত করিও, আরশ আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা, তবে মর্যাদা হবে। আমারে বসাইছেন এখানে, কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে, কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে। এখানে যার যার অবস্থান অনুযায়ী মর্যাদা। আমার নবী বলেন যে যুবক সারা জীবন আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ ওই যুবকে আরশ আজিমের ডান পাশে জায়গা দিবে। সেই জায়গাটা যদি হয় ৪র্থতম, সেই জায়গাটা যদি হয় 4 নাম্বার, নবী বলেন এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জোহরের নামাজের জন্য অন্তরটা মসজিদে রেখে দেহটা লইয়া বের হয়ে যায়, জোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদে রেখে দেহটা নিয়ে বের হয়ে যায়, মাগরিব এশার নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে, আমার নবী বলেন এই উম্মতেরও আল্লাহর শাজিমের ডান পাশে জায়গা দিবে, মর্যাদা হবে ৩য়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে যুবক কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারোর সঙ্গে দুশ্মনী করে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যুবকেরও আমার আল্লাহ আরশ আজিমের ডান পাশে জায়গা দিবে। 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে 2 নম্বর। আমার নবী বলেন 1 নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার আহ্বানকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে, এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে 1st ক্লাস মর্যাদা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা রে, 2টা হাত জোড় করে রে ভাই, তোমার বাবা যেদিন এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল, তোমার বাবার জন্মদিনে বয়স ছিল, দুনিয়ার হায়াতের বয়স 1 দিন। তোমার দাদা যেদিন এই জমিনে জন্মগ্রহণ করেছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তোমার দাদারও এই দুনিয়ার হায়াতের বয়স ছিল 1 দিন। তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো, সেদিন তোমারও হায়াতের বয়স হলো 1 দিন। কিন্তু তুমি দেখো তোমার দাদায় যেদিন মারা গেছে, তোমার দাদার বাবায় যেদিন মারা গেছে, তোমার দাদার বাবার বয়স আর তোমার দাদার বয়স মিলাইয়া দেখো। তোমার বাবা যদি মারা যায় থাকে, তোমার দাদার বয়স আর তোমার বাবার বয়স মিলাইয়া দেখো। জন্মদিনের দিন তোমার বাবার বয়স 1 দিন, তোমার দাদার বয়স 1 দিন, কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না। তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে, কোনো গ্যারান্টি নাই। তার চাইতে বেশিও হতে পারে, কমও হতে পারে, আবার একেবারেও কম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? 30 বছর বয়স তোমার ভাবছ মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোরাইলো ও আরেন, ঠিক কিনা? আল্লাহ কয় মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার।